হ্যালো প্যাচকট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য প্যাচকট। বাইকে যা কথাগুলো বলছি সেটা ইন্ট্রোই দিচ্ছিলাম, তোমরা বাইকের আওয়াজে হয়তো বুঝতে পারবে না। আর বিয়ের 2 মাস পর ব্লগ আপলোড করছি, তোমরা বিয়ের ব্লগগুলো আসবে নিশ্চয়ই দেখতে পারবে। আর আজকে যাচ্ছি আমরা একটা জায়গায়, বাকিটা তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি। বিয়ের ব্লগগুলো এডিট করা হয়নি, তো আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ বেরিয়ে যাচ্ছি একটা ব্লগ করার জন্য। আর আজকে ও তাদের অফিস থেকে বেরিয়ে গেছে শনিবার, আজকে যাবো দুজনে মিলে। একটা খোঁজ পেয়েছি খাদিমেলা হচ্ছে, সেটা কোথায় যদি সম্ভব হয় আরেকজন টালার করতে দে আমাকে একটা খাদিমেলা হচ্ছে। তো আমাদের আর ইউটিউবার বন্ধু আমাদেরকে ফোন করে বললো যে এখানে খাদিমেলা হচ্ছে, তো একসাথে যাই ওখানে। চলো দেখা যাক কোথায় কি যাচ্ছি না যাচ্ছি, সব আদৌ চিনি না কোথায় হচ্ছে, আদৌ পৌঁছাবো কিনা জানি না। যদি পৌঁছাই তাইলে ব্লগ পাবে, যদি চিনে পৌঁছাতে পারি তাইলে ব্লগ পাবে, নয়তো পাবে না। আর এখন ওরা একটু খামখেয়ালি বানা হয়েছে, মানে ব্লগ শুট করা হচ্ছে কিন্তু এডিট করা হচ্ছে না। এবার সিরিয়াসলি আবার নতুন করে আমাদের হাজবেন্ড ওয়াইফ ব্লগ পাবে। আগে পাচ্ছি কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের, এখন পাবে ওই তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, মানে গেটে দাঁড়িয়ে আছি, গেট পড়ে গেছে। চলো এবার যাই, দেখা যাক কোথায় যেতে পারি না পারি, সঙ্গে থাকবো। এই যে আমরা এখন রয়েছি টালার কাছে, সামনে বাম্পার মেলা। চলে এসেছি আমরা খাদি মেলার সামনে, এই পেছনে আমাদের মেলা। এটা হচ্ছে খাদির মেলা, বাড়ির সামনেই একদম। জানতাম না, আমাদেরই একটা ইউটিউবে একদম দাদার সাথে আজকে অফিস থেকে ফিরতে ফিরতে কথা হলো আর কি। তাড়াতাড়ি যেহেতু অফিস থেকে বেরিয়ে গেছি, তো ফোন করে বললো যে এখানে খাদির মেলা হচ্ছে, এখানে শ্যুট করতে আসে। বলছি ঠিক আছে, বাড়ির সামনেই যখন হচ্ছে গিয়ে একটু দেখা করি। তো চলে এসেছি বাড়ির একদম সামনেই, বেশি দূরে না, 7 কিলোমিটার বাড়ির থেকে। সামনে বলতে 7-7.5 কিলোমিটারের মধ্যেই আর এই যে ওই যে খাদিমেলা গেট। এবার ভিতরে যাই, একটু ঘুরে দেখবো। ইউটিউবে দাদাটাকেও ফোন করবো যে যদি এখানে থাকে তাইলে একটুখানি দেখা হয়ে যাবে। হ্যাঁ চলো যাই মেলাতে। চিকেনে দিবি? দেখছি চলো। এই যে ঢুকেই আমার পছন্দের জিনিস খাবার। আমরা ঢুকে গেছি মেলাতে, চলো আমাদের সাথে তোমরাও ঘুরে দেখো মেলাতে কি কি আছে। হস্তশিল্প মেলা, বেশিরভাগ জিনিসই এখানে সব হাতে বোনা জিনিস। তো আমরাও এখন দেখব কি আছে না আছে, আর সঙ্গে তোমাদেরকেও শেয়ার করব কি কি আমরা দেখছি। চলে এসছি, দাদাটাকেও দেখতে পেয়ে গেছি। চলো কথা বলি। আচ্ছা আচ্ছা, এই যে ঘুরতে ঘুরতে যে দাদার কথা বলছিলাম ইউটিউবের, এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে। হ্যালো, দাদার চ্যানেলের নাম হচ্ছে শান্তনু ইউনিক। না না, ওই শান্তনু ইউনিক না, আমার চ্যানেলের নাম হচ্ছে জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। আচ্ছা, জার্নি টু ট্রাভেল এক্সপ্লোর লাইফ। ভাই আমার নাম ভুলে গেছে, না প্লে লিস্টের নাম ছিল তাইলে সেটা একদমই তাই। তো দেখো এই হচ্ছে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর ওইখানে ভাইয়ের ওয়াইফ মানে আমার বোনই মনে না, তো ওর সাথেও দেখা হয়ে গেল। দেখো তো বেশ ভালো লাগলো, এরকম ইউটিউবারদের সাথে দেখা হলে বেশ ভালো লাগে আমার। তো বেশ মজা হয়, একটা পিকনিক মতো মনে হয় যেন হয়ে যায়। তো চলো, উনিও এখন শুট করছে, আমিও এবার শুট করি। এখানে আছে খাদির শাড়ি, চলো আমার সাথে তোমরা দেখবে কেমন শাড়ি আছে এখানে।
আমি এখানে যে শাড়িগুলো দেখছি সেগুলোর নাম হচ্ছে ভাগলপুরি কোটা। আর এই শাড়িগুলোর প্রাইস ছিল 1700 থেকে 1800 টাকার মধ্যে। এর মধ্যে অনেকগুলো কালার ছিল, কিন্তু আমি শাড়ি নেব না, বিয়েতে প্রচুর শাড়ি গিফট পেয়েছি, এমনি দেখছিলাম শাড়িগুলো। মেলাতে ঘুরতে ঘুরতে হঠাৎই এই দিদির কাছে দেখতে পেলাম হ্যান্ডমেড সাবান। চলো দেখি কি সাবান আছে। দাম হচ্ছে 300 টাকা, কারণ এগুলোতে অনেক রকম বাটার অয়েল সমস্ত দেওয়া রয়েছে। মেলা সবে ঢুকেছি, ঘোরাঘুরি করে দিদির কাছ থেকে কয়েকটা সাবান কিনলাম। এখানে দেখো রয়েছে মেয়েদের দুর্বলতার জায়গা, যেটা হচ্ছে অক্সিডাইজ জুয়েলারি। আর আমি এখানে দেখছিলাম বিভিন্ন রকমের জুয়েলারিগুলো, বাট আমার ওই কিছু নেওয়ার ছিল না বলে নিয়ে নিই, আর তোমাদের জন্য কিছু শ্যুট করছিলাম। এই কাকুটার কাছে চোখে পড়লো কিছু হাতে বোনা কুর্তি সেট প্লাস সালোয়ার সেটও রয়েছে এখানে। এই দোকানটা যেটা আমি দেখতে পেলাম, খুব পছন্দের একটা জিনিস, চিকনকারি কুর্তি, ওই জিন্সের সাথে পরার মতো শর্ট কুর্তিগুলো, এগুলো দেখছিলাম, একটা নেব বলে। অনেকগুলো কালার দেখার পর বুঝতে পারছিলাম না কোনটা নেব। পিঙ্ক ছিল, হোয়াইট ছিল, সি গ্রিন কালার ছিল, পেস্তা গ্রিন কালার ছিল, তার মধ্যে আমি নিয়েছি এই ব্লু কালারটা। ওইটাই ভাল লাগছে। ওখান থেকে কুর্তিটা নিয়ে বেরিয়ে হঠাৎই চোখে পড়লো এই আচারের দোকানে। আর আমি হচ্ছে আচার পাগলা মানুষ, আচার দেখলে জিভটা লকলক করে। চলো দেখি কী কী আচার আছে আর কি কি বাড়িতে নিয়ে যাওয়া যায়। রসুনটা কত? হ্যাঁ, রসুনের ইয়ে করে দেখছিস না, খেতে ভালো আছে রসুনেরটা। তাইলে 250 100 টাকা। আচ্ছা, তো আমার রসুনেরটা ভালো লেগেছে খেতে, আমি রসুনেরটা খাবো। এইটা একবার দেখি। এই যে এতক্ষণ ভিতরে ঘুরছিলাম, যেগুলো কভার করা, এই জায়গাটা কভার করা নেই, মাঠে আর কি, খোলা মাঠে। তো এইখানেও দেখো হচ্ছে বেতের হাতের কাজ হচ্ছে, বেতের এখানে বেতের ঝুড়ি টুড়ি হাতে বানানো, দেখো এখনই বানাচ্ছে। চলো এবার আমরা অন্যদিকে যাই। দেখো শীতল পাটি সব রয়েছে এখানে। অনেকক্ষণ ধরে ঘুরতে সবচেয়ে পছন্দের জায়গায় চলে এসেছি। ওটা হচ্ছে নাকে সুন্দর সুন্দর খাবারের গন্ধ আসছে। তো একটা মেলায় ঘুরছি, কিন্তু মেলায় ঘুরতে খাবো না সেটা তো হয় না। এত এদিক ওদিক ঘুরতে ফাস্টফুডের দোকান একখানা পেয়ে গেছি, এখন সেদিকের দিকেই যাচ্ছি। খাবার না খেলে মেলায় এসে মেলা ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। দেখো কি আছে, দেখো চিকেন রেশমি কাবাব, গন্ধরাজ, অনেক কিছু রয়েছে। এখান থেকে কিছু একটা ট্রাই করব, দেখা যাক কি ট্রাই করা যায়। ঘোরাঘুরি করে আমি একটা খেতে চেয়েছিলাম, খেতে যায়নি, এই ম্যাগি খাচ্ছি। এই ম্যাগি রামেন, এটার নাম রামেন, কিন্তু আমার মনে হয় না এটা জাস্ট হয়। 172 টাকা দিয়ে এই ম্যাগি খাওয়াটা জাস্ট হয় বলে আমার মনে হয়। 172 টাকার কোয়ান্টিটি এটা অন্তত ট্রাই
করে দেখি, ফার্স্ট টাইম খাইনি কখনো। এতে তো ম্যাগির মতনই হবে, আর কি আছে, শুধু চিকেন দেওয়া আছে। বাড়িতে চিকেন দিয়ে ম্যাগি বানালে যেরকম টেস্ট হবে নর্মাল টেস্ট, আহামরি। চলো ফটাফট খাবারটা শেষ করে আমাদের আবার বেরোতে হবে। মুখ ভাঙা, মুখ দিয়ে পড়ে যায় খাবার। তো অনেক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু হয়েছে। তো রামেন খেলাম, বাড়ি যাওয়ার পালা, কারণ রাত হয়ে যাচ্ছে। তো চলো বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ভিডিওটাকে এন্ড